তো ইংরেজিতে যে 20 মার্ক তা হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ্রামারের উপর থেকে আসবে 15 মার্ক। আমি ঠিক 15টা টপিকই আপনাদেরকে বলবো যে এই 15টা টপিক থেকে 15টা মার্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। তা হচ্ছে খুব ভালো করে শুনবেন। নাম্বার 1 নাম্বার, নাম্বার 2 পার্টিসিপেল এবং জেরান্ড একসাথে আর কি, নাম্বার 3 অ্যাডজেক্টিভ অর্থাৎ এগুলো পার্সোনালিটিসের অংশ, নাম্বার 4 অ্যাডভার্ব, নাম্বার 5 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এটা তো মাস্ট, নাম্বার 6 হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ নয় ইনট্রানজিটিভ ভার্ব, নাম্বার 7 আইডেন্টিফাইং অফ ফ্রেজেস, বুঝতে পেরেছেন, মানে মিনিং অফ ফ্রেজেস না, আইডেন্টিফাইং অফ ফ্রেজেস, নাম্বার 8 নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব ক্লজ, বিশেষ করে নাউন ক্লজ। আচ্ছা, নাম্বার 9 কারেকশনস হতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স এবং প্রিপোজিশন জনিত যে ভুলগুলা শুদ্ধ করতে হবে সেইগুলা। নাম্বার 10 হচ্ছে সিম্পল প্লাস কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, নাম্বার 11 প্যাসিভ ভয়েস, নাম্বার 12 স্পেলিং মিস্টেক্স বা স্পেলিংস, নাম্বার 13 সিনোনিমস নট অ্যান্টোনিমস, সিনোনিমস, নাম্বার 14 ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্সন স্পিচ, অর্থাৎ একই শব্দের বিভিন্ন পার্সন স্পিচ, বুঝতে পেরেছেন। নাম্বার 15 পার্টস অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ পার্টস অফ এ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের কী কী অংশ থাকে সেগুলো। এগুলো 15টা টপিকের জন্য 15 মার্ক। এবার আসেন লিটারেচার, এখানে 5 মার্ক। এটা আপনাদের বলেছে হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। তো রাইটার যারা আছেন এবং তাদের যে কাজগুলো আপনাদের পড়তে হবে, নাম্বার 1 হচ্ছে শেক্সপিয়ার, নাম্বার 2 মার্লো, নাম্বার 3 শেলি, নাম্বার 4 ওয়াটসওয়ার্থ, নাম্বার 5 টি.এস. এলিয়ট, নাম্বার 6 আলেকজান্ডার পোপ এবং নাম্বার 7 জিবি শ অর্থাৎ জর্জ বার্নার্ড শ। এই আপনাদের ইংরেজি শেষ।